মালদহের তৃণমূলের ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র। মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা চালায় তৃণমূল কর্মীরা। পাল্টা পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে আলাল গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিরোধী মহাজোট। প্রধানের দায়িত্বে রয়েছে বিজেপি নেতা উমা মণ্ডল এবং উপপ্রধান কংগ্রেসের শফিকুল ইসলাম, আর তৃণমূল এখানে বিরোধীর আসনে। এদিন টেন্ডারে দুর্নীতি ও বেনিয়ম সহ 9 দফা দাবিতে তৃণমূলের পক্ষ থেকে এই পঞ্চায়েত ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী কর্মসূচির সময় কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন পঞ্চায়েত ভবনের নিচ থেকে গালিগালাজ শুরু করেন। এরপর পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকে বেধড়ক মারধরের ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছে বিরোধী পক্ষ। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি ও কংগ্রেস যৌথভাবে পঞ্চায়েতে বহিরাগত গুন্ডা এনে এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোতায়েন হয়। পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইটা ওনাদের রাস্তায় কাকে পিটিয়ে মারছে? একটা এজেন্সিকে মারা হয়েছে। ঠিকাদার? ঠিকাদার। ঠিক আছে। অভিযোগগুলো করছেন সম্পূর্ণ ভিত্তিহীন। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং যিনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন, বাদবাকি আমরা এখানে কাউকে রাখিনি। গোয়ালপাড়া থেকে পিস্তুল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে। কোন দলের প্রধান? বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি মহাজোটের প্রধান। এরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমে লুপ্ত করার জন্যে এই আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে ব্যাঘাত করার জন্য পিস্তল সমেত রেখেছে। আপনারা দেখলেন উপর থেকে তারা তাক করছিল আমাদেরকে ফায়ার করার জন্য। আপনারা নিজে দেখেছেন ছাদের উপর থেকে দাবি দেওয়া হচ্ছে 9 দফা দাবি। তার মধ্যে হচ্ছে কিছুদিন আগে প্রধান ম্যাডাম বাৎসরিক অ্যানুয়াল এনে আছে নিউ সিসি রোড, আর হচ্ছে অনলাইন টেন্ডার করেছে একই স্কিম নিউ সিসি রোড। উনি বিল যখন করছে তখন উনানে ওই জায়গাতে উনি স্টিলমেট ঢুকাচ্ছে রিপেয়ারিং বলে আত্মসাৎ করার চেষ্টা করেছে। আমরা হাতে নাতে ধরেছি। করণীয় আমরা সমস্ত কিছু রেডি করে আমরা আছি। 3টের সময় টাইম দিয়েছে। আমাদের কোনো এখানে গুন্ডা বাহিনী লাগে না, কেন যে আমরা ওই কাজে অভ্যস্ত নয়। যিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টিএমসির দালালরা, যিনারাই ওই কাজে অভ্যস্ত। দেখলেন আজকে কি আচরণ করলো, মেম্বারদের ঢেল ছুটছে। এটা ডেপুটেশনের হয় না। গেট ভাঙাভাঙি করছে, গালিগালাজ করছে মহিলা মেম্বারদের। এগুলো ওদের দ্বারাই সম্ভব। এগুলো আমরা যারা বডিতে আছি জোটের, ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই। আজকে আমাদের একজন আপনার রাস্তাতে ফেলে মারলো, তার নাক মুখ ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। কেন যে আমি বলবো যে আইসি সাহেবকে আমরা চিঠি করেছি, প্লাস ফোনেও কথা বলেছি। আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দিবে ওনারা, আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন। তার জন্য আমরা যা হোক আমরা কোনো করিনি। এই জায়গায় আমাদের কোনো গুন্ডা বাহিনীর দরকার হয় না। আমাদের এখানে কেউ নাই। যিনারা আছেন মহিলা মেম্বার। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।